এই তৃণমূলের মুখোশ খুলে গেছে। সত্যি বলতে বলতে মুখোশটাও ছিল না, মুখও নেই, এদের কঙ্কাল দেখা যায়। এরা আসলে ভয় দেখানোর জন্য বাজারে নেমেছে, সন্ত্রাস করে। এখানে আমি এরকম আরেকটি শাহজাহানের কথা শুনেছি একটু আগে একটা মিটিংয়ে, তাকে হুঁশিয়ারি দিয়ে এসেছি যে তুমি যদি এমনকি নেপালেও পালিয়ে যাও, যেখানে পালিয়ে যাওয়ার তোমার সম্ভাবনা আছে, সেখান থেকে মোদি সাহেব এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তোমাকে তুলে এনে এখানে ফেলে রাখবেন হাত পা বেঁধে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। গুন্ডামি আর করো না। গুন্ডামির দিন চলে গেছে, গুন্ডামির দিন, সন্ত্রাসের দিন চলে গেছে। মানুষকে বলবো ভয় না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসুন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আর কোনো জায়গায় এবারে সন্ত্রাস হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ প্রতিটা বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকবেন, আর্মড ফোর্স। যদি কেউ ছাপ্পা ভোট দিতে আসে, সে বোধহয় আর বাড়ি ফিরবে না, বোধহয় বাড়ি ফিরবে না। ফিরতেও পারে হসপিটাল হয়ে, সোজা বাড়ি ফিরবে না, হসপিটাল হয়ে বাড়ি ফিরবে। তো এই তৃণমূল যাদের মুখোশ, কঙ্কালের দল একটা নাচানাচি করে, তাদের সামনে বলার মতো কথা আপনাদের সামনে কিচ্ছু নেই। তারা এখন এখানকার রাজ্যের, সম্পূর্ণ রাজ্যের মহিলাদের ভয় দেখাচ্ছেন যে আমরা যদি না জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এই কথাটা সম্পূর্ণ ভাওতা, এটাকে আপনারা গুরুত্বই দেবেন না। প্রয়োজনে চ্যালেঞ্জ করবেন যে তোমরা কালকেই বন্ধ করে দাও না, কালকেই বন্ধ করে দাও, দেখি কীরকম পারো। এরা এটা এই কারণে বলছে যাতে আপনারা ভয় পেয়ে তাদেরকে ভোটটা দেন। আপনারা জেনে রাখুন যে এই ভারতবর্ষে আরও 18টা রাজ্যে বিজেপি সরকার চলে, সেখানে অনেক রাজ্যে এই ধরনের পরিকল্পনা চলে, যেটা হচ্ছে মানুষের হাতে, বিশেষ করে ভদ্রমহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া। সেখানে আসামে বিজেপি সরকার কত টাকা দেয় জানেন? 3000 টাকা। মধ্যপ্রদেশ কত টাকা দেয় জানেন? 3000 টাকা। রাজস্থান কত যায় জানেন? 3500 টাকা। পশ্চিমবঙ্গ কত দেয়? এর আগে দিত 500 এবং 1000, এখন দিচ্ছে 1000 এবং 1200 দেওয়ার কথা বলেছে। পাচ্ছেন কিনা আমি জানি না। টাকা ঢোকেনি, টাকা ঢোকেনি। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। এই টাকা না ঢুকলেও আপনারা তো ভিখিরি নন। এই টাকাটা আপনারই টাকা, কিভাবে আপনার হাতে আসছে সেটাও আমি একটু বাদেই বলছি, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। এই টাকা আপনার টাকা, আপনি পান, ওদের কোনো অধিকারই নেই এই টাকা আটকে রাখার। আসছি তো, যখন আমরা ক্ষমতায় আসব সেই দিন বেশি দেরি নেই। আমার ধারণা এই তৃণমূল সরকার এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই পড়ে যাবে। বিজেপি সরকারই আসবে, এবং এলে আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন যে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার বলে একটা প্রকল্প চালু করব, যেটার মাধ্যমে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা 3000 টাকা করে পাবেন। ন্যূনতম 3000 টাকা করে দেওয়া যায়। এই সরকার দিতে পারে না, তার কারণটাও বলছি। এইবার কেন বলছিলাম যে আপনার টাকা আপনি পান, এটা একটু সামান্য ব্যাখ্যা করে বলি। ধরুন আপনি এক প্যাকেট গুঁড়ো সাবান কিনতে গেলেন, বাড়িতে জামা কাপড় কাচতে হবে, দোকানে গেলেন বা কাউকে পাঠালেন, এক প্যাকেট গুঁড়ো সাবান, দোকানদার বলল 40 টাকা দাম, আপনি 40 টাকা দাম দিয়ে সেই গুঁড়ো সাবানের প্যাকেটটা বাড়িতে নিয়ে এলেন। এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। 8 টাকা হচ্ছে ট্যাক্স। এই 8 টাকার 4 টাকা থাকে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে, বাকি 4 টাকা চলে যায় দিল্লিতে। ভারতবর্ষের সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যে রাজ্যের সঙ্গে যে সব ব্যবস্থা করা আছে, তাতে কেন্দ্রীয় সরকারে যে 4 টাকা গেল আপনার টাকা, সেই টাকার 2 টাকা আবার ফেরত চলে এলো
পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে। ফলে আপনার দেওয়া 1 প্যাকেট সাবানের জন্যে পশ্চিমবঙ্গ সরকার ক টাকা পেল? 6 টাকা। এইরকম প্রতিটা জিনিসে আপনি যখনই কিছু কিনছেন একটা টাকা এইভাবে ট্যাক্স হিসেবে ধরা হচ্ছে। সেটা খাবার কিনুন, মিষ্টি কিনুন, জামা কাপড় কিনুন, ওষুধ কিনুন, যাই কিনুন, ধরে নেওয়া হচ্ছে তার অর্ধেক পায় পশ্চিমবঙ্গ সরকার, অর্ধেক পায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সেই অর্ধেক আবার পশ্চিমবঙ্গ সরকারে ফেরত দিয়ে দেয়। এই যে টাকা কোষাগারে জমা পড়ে, এটা আসলে আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের হাতে আসে। অর্থাৎ এই টাকা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, এই টাকা ভাইপোর ব্যক্তিগত টাকা নয়, বা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয়। আপনারা আজকে অনুভব করার চেষ্টা করুন। হয়তো এতদিন আপনাদের ভুল বোঝানো হচ্ছিল, যেটা আপনার টাকা আপনি পান এবং এটা আপনার অধিকার। আপনার টাকা আপনি পাবেন, এটা আপনার অধিকার। এবং এই অধিকার যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে একটু অপেক্ষা করুন, আমরা আছি, চাপ দিয়ে গলা টিপে এই টাকা আদায় করে দেব। এইবার বলি, সন্দেশখালির পরে আপনারা জানেন এই শাহজাহান যখন গড়াগড়ি খাচ্ছে, তখন এর একটা মিথ্যা ভিডিও চালু করেছিল কদিন আগে, করে দেখাতে চাইছে যে সন্দেশখালিতে কিছু হয়নি। সন্দেশখালির মহিলারা আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে খবর এসে গেছে, সন্দেশখালির মহিলারা যারা এই অভিযোগ করেছিলেন তারা তীব্র প্রতিবাদ করে বলেছেন যে মমতা ব্যানার্জি বা ভাইপো ব্যানার্জি, তোমাদের বাড়ির লোকের রেট কি 2000 টাকা? তোমরা কি সেই রেটই ঠিক করেছো? নাহলে তোমরা এই কথা বলছো কি করে? এর প্রত্যেকটা অভিযোগ সত্যি, প্রত্যেকটা অভিযোগ আমরা প্রমাণ করব। আর তা যদি না হয়, তাহলে শাহজাহান কেন জেলে? আর মুখ্যমন্ত্রীর মুখে বাক্যি সরে না, মমতা ব্যানার্জির মুখে আর কোনো উচ্চারণ নেই, চুপচাপ হয়ে গেছে। একটা জাল ভিডিও তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছিল, যাতে সন্দেশখালির মহিলাদের এইভাবে অপমান করা যায়। শুধু সন্দেশখালি নয়, সব মহিলাদের এইভাবে অপমান করা যায়। পক্ষান্তরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, বিজেপির নির্বাচনী ইস্তিহার আপনারা একটু দেখে নেবেন, আমরাও দেখেছি। সেখানে আছে মোদি কি গ্যারান্টি। এটাকে আমরা বলছি সংকল্পপত্র, কারণ আমাদের সংকল্প এই কাজগুলো আমরা করব। মোদি কি গ্যারান্টির মধ্যে কি আছে? বেকারি, তার খানিকটা সমাধান। চাকরি সকলকে দেওয়া যায় না, কিন্তু কাজের সুযোগ সৃষ্টি করা যায় বিভিন্ন রকমভাবে, সেটা হবে। দ্বিতীয় হচ্ছে জিনিসপত্রের দাম কমানো। জিনিসপত্রের দাম মাঝে মাঝেই বেড়ে যায় এবং তারপর আর নামে না। সেই জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করা হবে। তার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপ মোদী সরকার নেবে। পরিশ্রুত পানীয় জল, অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল যেটা আপনি খেতে পাবেন, সেই পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে। এর জন্যে উপযুক্ত পরিমাণ সদস্য পার্লামেন্টে লাগে, যাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। সেই জন্য এবারে বিজেপির ডাক এইসব কাজগুলো করার জন্য। আরও অনেক কাজ আপনারা দেখে নেবেন। আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবেন, গিয়ে মোদি কি গ্যারেন্টি দেখিয়ে আসবেন, দিয়ে আসবেন। আপনারা বুঝতে পারবেন যে মোদির এবারের গ্যারেন্টি কি। সেই জন্য এবারে বিজেপির ডাক, যেহেতু অনেক বেশি সংখ্যক এমপি লাগে, রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই বিভিন্ন বিল পাস করানোর জন্যে এবারে ডাক এইবার 400 পার। আমি আর বেশিক্ষণ সময় নেব না, খানিকটা রাত হয়েছে। আমি আমার প্রণাম জানিয়ে এবং আপনাদের উদ্দেশ্যে আবার আবেদন জানিয়ে যে আগামী 25 তারিখ আপনারা সকাল সকাল বেরিয়ে ভোট বিজেপিকে দিয়ে এবং অন্যান্যদের অনুরোধ করে যে ভোট বিজেপিকেই দাও,
এই করে আপনারা আপনাদের ভোট দেবেন এবং বিজেপিকে দিকে দিকে জয়যুক্ত করার ব্যবস্থা করবেন। আপনারা আমার প্রণাম নিন।